অনেক ধন্যবাদ। এই যে বরগুনা জেলার সে মিস্টার শামীম উনি যে বক্তব্যটা দিয়েছেন আপনারা তো শুনেছেন, মানে মুখে উচ্চারণ করা যায় না। এই যুগে বসে যদি ঢাকা ইউনিভার্সিটির মতো মেয়েদেরকে এই ধরনের বক্তব্য দেওয়া হয়, শুধু কি মেয়েদেরকে বলেছেন, ছেলেদেরকেও বলেছেন। এটা কবে মদ গাঁজার আসর ছিল আমাকে বোঝান। এখানে সব প্রথিতযশা নারীরা পুরুষেরা এখান থেকে বের হয়েছে। সারা পৃথিবীতে যাদের সম্মান আছে তাদের সম্পর্কে বলবার আগে উনি একটা বারও ভাবলেন না, এবং উনি আবার নিজেকে একটা দলের প্রতিনিধি হিসেবে উনি ভোট চাইতে যাচ্ছেন সব জায়গায়। আর আমার বক্তব্য হচ্ছে যে ইউনিভার্সিটিতে এই কথাটা বলা হচ্ছে, কিছুদিন আগে ইলেক্টেড হয়ে এতগুলো ছেলেমেয়ে যাদেরকে নির্বাচিত করেছে, যদিও তারা ডিসগাইজে এসেছে, হয়তো তারা একটা কমপ্লেক্স সৃষ্টি করে তারপরে তাদেরকে কিভাবে বুঝিয়ে এসেছে আমি জানি না, কিন্তু তারা অনেকগুলো কমিটমেন্ট তো দিয়ে এসেছে। এখানে নারীদের নিরাপত্তা থাকবে, এখানে সবাইকে সম্মান দেওয়া হবে, এগুলো তো ডাকসুর নির্বাচনের মধ্যে তাদের ইস্তেহারে ছিল। এখন আমার কথা হচ্ছে এতগুলো দিন চলে গেল, আপনারা কি একটা টু শব্দ তাদের কাছ থেকে শুনেছেন? আমরা তো শুনতে পাইনি। আমরা তো একটা তাদের কাছ থেকে প্রতিবাদ পাইনি। আমরা কি দেখেছি তারা আমাদের মতো আমরা প্রাক্তন শিক্ষার্থীরা যদি এসে এখানে আজকে দাঁড়াতে পারি, তাদের তো সাথে সাথে এটা নিয়ে ব্যবস্থা নেওয়ার কথা ছিল। তারা কি ডাকসুকে প্রতিনিধিত্ব করছে নাকি তারা তাদের মোড়লদেরকে প্রতিনিধিত্ব করছে?